আপনারা যদি এভাবে মেকানিজম করে ইঞ্জিনিয়ারিং করে ব্যাকডোর দিয়ে কাউকে ক্ষমতা নিয়ে আসতে চান, তাহলে এটা ইতিহাসের পরিণতি, আপনাদের খারাপ পরিণতি আপনার জন্য অপেক্ষা করছে। আমরা বেঁচে থাকতে, শহীদ আবু সাঈদ, ওয়াসিম, আলী রায়হান শান্তের উত্তরসূরিরা বেঁচে থাকতে আমরা এই ধরনের যেনতেন নির্বাচন, অবৈধ নির্বাচন আমরা হইতে দিব না। বুকে পাথর চাপা দিয়ে আমরা বলতে শুনছি তাদের থেকে তারা ঋণ খেলাফি এবং হলো যারা হচ্ছে দ্বৈত নাগরিকত্ব যারা আছে তাদেরকে তারা প্রার্থী হওয়ার জন্য অনুমোদন দিয়েছেন। তো এই বুকে পাথর চাপা দিয়ে অনুমোদন দেওয়ার জন্য তো জুলাই শহীদের রক্ত দেয় নাই। আপনারা যদি এই লোডটা দিতে পারেন, একটা দলের দিকে যদি আপনারা হেলে পড়েন, তাহলে তো আলটিমেটলি হচ্ছে সে আগের ফেসিবাদী কাঠামো থেকে গেল। আমরা যে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল নির্বাচনের কথা বলছি, আমরা যে বলছি সমতল মাঠ, এটা তো আর থাকলো না। আমরা এই ধরনের কথা আপনাদের থেকে শুনতে চাই না। আমরা আপনাদের গার্ডস দেখতে চাই, আপনাদের সাহস দেখতে চাই। আপনারা যদি না পারেন তাহলে পদত্যাগ করেন, অন্য কাউকে দায়িত্ব নেন। কিন্তু এইভাবে আপনারা একটা দলকে ক্ষমতা নিয়ে আসার জন্য, কাউকে এক্সট্রা ফেসিলিটি দেওয়ার জন্য এইভাবে যদি আপনারা অবস্থান নেন, তাহলে ছাত্র সমাজ এটা মেনে নিবে না। আপনাদেরকে মনে রাখতে হবে, আজকের যে পরিস্থিতি তৈরি হয়েছে, আজকের যে গণতান্ত্রিক পরিবেশ, আজকের যে আজাদি, সেটার পিছনে জুলাইয়ের আমাদের 2000 ভাই বোনের শাহাদাত আছে, 40,000 আমাদের ভাই বোনের গাজী হওয়া আছে এবং গত 16 বছরের দীর্ঘ লড়াই আছে। সুতরাং আপনারা যদি এভাবে মেকানিজম করে ইঞ্জিনিয়ারিং করে ব্যাকডোর দিয়ে কাউকে ক্ষমতা নিয়ে আসতে চান, তাহলে এটা ইতিহাসের পরিণতি, আপনাদের খারাপ পরিণতি আপনার জন্য অপেক্ষা করছে। আমরা বেঁচে থাকতে, শহীদ আবু সাঈদ, ওয়াসিম, আলী রায়হান শান্তের উত্তরসূরিরা বেঁচে থাকতে আমরা এই ধরনের যেনতেন নির্বাচন, অবৈধ নির্বাচন আমরা হইতে দিব না। আমরা অনুরোধ করবো সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠন এবং ইন্টারিম নির্বাচন কমিশন প্রত্যেকের যার যার যে ভূমিকা, সেই যে ভূমিকায় তারা যেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং কোনো প্রার্থী যেন হুমকি না দিয়ে সুন্দর একটা গণতান্ত্রিক পরিবেশ, যেটা আমরা ডাকসু নির্বাচন এবং 5টা ছাত্র সংঘ নির্বাচনে আমরা সেটা প্রমাণ করেছি বাংলাদেশের গণতান্ত্রিক চর্চাটা কেমন হওয়া দরকার, এবং বাংলাদেশের সকল নাগরিকরা সেই ধরনের একটা সুস্থ নির্বাচনের দিকে তারা তাকিয়ে আছে। জাতীয় নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে। আমরা আশা করবো বাংলাদেশের আমরা যারা তরুণরা আছি, আমরা গত 3 মেয়াদে ভোট দিতে পারি না, সারা দেশের সকল তরুণরা, বিশেষ করে সকল নাগরিকরা তারা মুখিয়ে আছে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের জন্য। কিন্তু আমরা খুবই কনসার্ন প্রকাশ করছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসুর পক্ষ থেকে। আমরা আশা করেছিলাম যে চাকসু নির্বাচন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, সেটা 20 জানুয়ারি অনুষ্ঠিত হবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি তারেক রহমান যিনি বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। তো আমাদের কাছে মনে হচ্ছে আই হ্যাভ এ প্ল্যান চাকসু ইলেকশন হচ্ছে আই হ্যাভ এ প্ল্যান চাকসু ইলেকশন ব্যান। ঠিক আছে, ওনার প্ল্যানটা ছিল হচ্ছে চাকসু ইলেকশনটাকে ব্যান করা। কারণ আমরা দেখতে পেয়েছি ছাত্রদল এই চাকসু নির্বাচনটাকে স্থগিত করার জন্য নির্বাচন কমিশনের সামনে তারা দাঁড়িয়ে মক তৈরি করেছিল। বিএনপি পন্থী যারা আইনজীবী আছে তারা কোর্টে গিয়ে রিট করেছে। পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি তারা প্রেশার ক্রিয়েট করে এই নির্বাচনটাকে বন্ধ করেছে। এই নির্বাচন বন্ধ করার মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক যে যাত্রা শুরু হয়েছে ক্যাম্পাসগুলোতে, সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এই ধরনের গণতান্ত্রিক যাত্রায় যারা বাধা তৈরি করবে, আমরা তাদের কোনোভাবে ছাড় দেবো না, সে যেই হোক, সে যতই ক্ষমতাবান হোক। আমরা অনুরোধ করব এই নির্বাচনের আগেই চাকসু নির্বাচনটা যেন সংগঠিত হয়। শিক্ষার্থীদের যে গণতান্ত্রিক অধিকার, সে অধিকারের পথে কেউ যেন অন্তরায় না হয়। একই সাথে আমরা আজকে দেখতে পেয়েছি তারেক রহমানের যে জনসভা সিলেটের মধ্যে, সেখানে চাকসুর যিনি ভিসি, তিনি ওইখানে মঞ্চে জায়গা না পেয়ে তিনি বাইরে দাঁড়িয়েছিলেন। তো এটা তো পুরো জাতির জন্য লজ্জা। আমরা তো এটা ফেসিবাদে আমরা দেখতে পেয়েছি, বিশ্ববিদ্যালয়ে যারা ভিসিরা ছিল, বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষকরা ছিল, এই শিক্ষকরাই তারা কি করতো, বিভিন্ন রাজনৈতিক দলের পার্টি অফিসে তারা দাঁড়িয়ে থাকতো। রাজনৈতিক দলে আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাকসুদ কামাল এবং আখতারুজ্জামানদের, তারা আওয়ামী লীগের পার্টি অফিসে তারা দাঁড়িয়ে থাকতো, তারা নেতার পিছনে প্রোটোকল দিত। শিক্ষকের যে মহান পেশা, সেটাকে তারা জলাঞ্জলি দিয়েছিল। তা আমরা এই ধরনের আর কোনো মাকসুদ কামাল দেখতে চাই না, আমরা এই ধরনের আর কোনো আখতারুজ্জামান দেখতে চাই না। এবং এটা পুরো জাতির জন্য লজ্জা। একজন শিক্ষক যখন এরকম পলিটিশিয়ানকে তারা প্রোটোকল দেয় এবং মঞ্চে জায়গা না পেয়ে তারা নিচে দাঁড়ায় থাকে, এটা পুরো জাতির জন্য একটা লজ্জা। আমরা এই ধরনের শিক্ষক দেখতে চাই না। এর মাধ্যমে দলদাস তৈরি হয়, এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের এখন যে একটা গণতান্ত্রিক অগ্রযাত্রা শুরু হয়েছে, সে অগ্রযাত্রাগুলো বাধাগ্রস্ত হয় এবং শিক্ষার্থীরা আস্তে আস্তে জুলুমের শিকার হয়। আমরা এই জুলুমের শিকার হতে দিব না। কেউ যদি আপনার এই ধরনের প্রোটোকলের রাজনীতি করতে চান, তাহলে আপনি আপনার ভিসি থাকার দরকার নেই, আপনি ওই দলে গিয়ে আপনার ওই দলের একটা পোস্ট নেন। কিন্তু এইভাবে হচ্ছে কাউকে প্রোটোকল দেওয়া এবং এভাবে হচ্ছে পুরো শিক্ষার্থীদেরকে এবং পুরো শিক্ষক সমাজকে অপমানিত করার অধিকার আপনার নাই। তা আমরা আশা করবো এই ধরনের যারা কাজগুলো করছেন, এটা আপনারা নিজেদের ক্ষতি করছেন, পুরো জাতির ক্ষতি করছেন এবং শিক্ষক সমাজের কে আপনারা লজ্জিত করছেন। তো আমরা আশা করবো এই ধরনের কাজ থেকে সবাই বিরত থাকবে। ডাকসু নির্বাচন পরবর্তী আমরা 4 মাস জুড়ে কি কি কাজ করেছি সেই পর্যালোচনা আমরা এখন নিয়মিত করছি, প্রতিটা হলে হলে যাচ্ছি, শিক্ষার্থীদের মতামত নিচ্ছি। একই সাথে বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধেক শিক্ষার্থী হচ্ছে অনাবাসিক শিক্ষার্থী।
আমরা তাদের সাথে বসছি, তাদের মতামতগুলো নিচ্ছি এবং আমাদের যে জায়গায় গ্যাপ হচ্ছে সেই গ্যাপগুলো আমরা ফিল আপ করার চেষ্টা করছি। এবং খুব দ্রুতই আমরা একটা প্রেস কনফারেন্স করব। গত 4 মাস জুড়ে আমরা যতগুলো কাজ করেছি, যতগুলো ইস্তেহার দিয়েছিলাম, তার কতটুকু বাস্তবায়ন হয়েছে, কোন কাজগুলো ইতিমধ্যে চলমান অবস্থা আছে, সবগুলোই আমরা আপনাদের কাছে বিস্তারিত দিয়ে দিব ইনশাআল্লাহ। তো আজকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক শিক্ষার্থীদের যে পরিবহন সেক্টর আছে এবং আমাদের যে বাস কমিটিগুলো আছে, প্রায় 17টা বাস রুট আছে, এখানকার যারা দায়িত্বশীল বিন্দু আছেন তাদের সাথে আমরা বসেছি এবং বিভিন্ন সমস্যাগুলো আমরা শোনার চেষ্টা করেছি। এবং দীর্ঘদিন ধরে যে সংকট সমস্যা, বিশেষ করে হচ্ছে এখানে এক্সপ্রেসওয়ে দিয়ে যে সমস্ত শিক্ষার্থীরা যায়, যে টোলটা শিক্ষার্থীদেরকে দিতে হতো, তো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলে এবং ইউজিসি চেয়ারম্যান স্যার আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, আমরা এখন থেকে যে টোল দিতে হয় সেটা এখন থেকে ফ্রি করে দিচ্ছি। তো এটা একটা বড় একটা অর্জন। একই সাথে নতুন একটা ট্রিপ যুক্ত হচ্ছে বসিলা পর্যন্ত, বসিলা ব্রিজ পর্যন্ত, যেটা শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল। আর শনিবারের বাস ট্রিপ, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পর থেকে হয় নাই, দীর্ঘদিন ধরে এটা নিয়ে আন্দোলন হয়েছে, লড়াই হয়েছে, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটা ম্যানেজ করতে পারে নাই। ইতিমধ্যে আমরা ফান্ডও ম্যানেজ করে ফেলেছি। খুব দ্রুত সময়ের মধ্যে শনিবারের বাস ট্রিপটা আমরা চালু করতে পারবো এবং আমাদের পরিবহন সম্পাদক সহ ডাকসুর পুরো টিম তারা কাজ করেছেন, বিভিন্ন জনের সাথে যোগাযোগ করেছেন। আমাদের 2টা হল ক্যাম্পাসের বাইরে আছে, 3টা হল, সুফিয়া কামাল হল, এরপর হচ্ছে কোয়েত মন্ত্রী এবং বঙ্গমাতা হল। এই 3টা হলের জন্য আমরা পর্যাপ্ত শাটলের ব্যবস্থা করছি, একই সাথে নতুন কিছু আমরা বাস নিয়ে আসছি। তো সব মিলিয়ে পরিবহন কেন্দ্রিক যত ধরনের শিক্ষার্থীদের চাওয়া পাওয়া আছে, আমরা আশা করছি ইনশাআল্লাহ সবগুলো পূরণ করতে পারবো। তার চাইতে আমরা আরো ভালো কিছু কয়েকটা দাবি আছে, যেমন ওয়াইফাইয়ের ব্যবস্থা করা যে সমস্ত জায়গায়, যেমন বিসিএসের ওইখানে এবং হলো আমাদের কেএসসি কেন্দ্রিক। আমাদের প্ল্যান আছে সেখানে খুব দ্রুত স্টার লিঙ্কের ব্যবস্থা করা, যেন শিক্ষার্থীরা ওইখানে তারা ওয়াইফাই ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীরা যেন সব ধরনের ইন্টারনেটের অ্যাক্সেসের তারা হচ্ছে রাইটসটা ঠিক মতো পায়। আজকে থেকে আমাদের ডাকসুর গণভোটের পক্ষে ক্যাম্পেইন শুরু হয়েছে। গণভোট মানেই বাংলাদেশ, সোশ্যাল মিডিয়ায় ডাকসুর পক্ষ থেকে ক্যাম্পেইন শুরু হবে। আমরা আশা করবো সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠন তারা গণভোটের পক্ষে ক্যাম্পেইন করবে। গণভোট মানে ইনসাফ, গণভোট মানে আজাদি, গণভোট মানেই নতুন বাংলাদেশ, গণভোট মানেই গণহত্যার বিচার। সুতরাং এই গণভোটে হাকে বিজয়ী করার জন্য আমাদের সারা দেশব্যাপী ক্যাম্পেইন করতে হবে এবং ডাকসুর জায়গা থেকে আমরা সারা দেশের সকল ছাত্র সমাজ এবং নাগরিকদের সাথে নিয়ে আমরা আমাদের গণভোটের পক্ষে ক্যাম্পেইন করে গণভোটে হাকে বিপুল ব্যবধান আমরা বিজয়ী করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। ব্যানার ফেস্টুন স্থাপন ইতিমধ্যে সেটাও শুরু হয়েছে এবং সারা দেশে বিভাগীয় শহরগুলোতে আমাদের সফর হবে এবং সকল মানুষদেরকে, সকল নাগরিকদেরকে গণভোটের পক্ষে আমরা ক্যাম্পেইন করে তাদেরকে গণভোটের পক্ষে সচেতন করব। এবং আমাদের যে স্লোগান, গণভোটে হাতে সিল দিন, নিরাপদ বাংলাদেশ বুঝে নিন। হাতে সিল দিন, নিরাপদ বাংলাদেশ বুঝে নিন। হাতে ভোট দিন, নিরাপদ বাংলাদেশ বুঝে নিন।